আমরা চাইছি শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াক, উনি ক্যান্ডিডেট হোক, ও যেদিন ঘোষণা দেবে আমরা ভাঙড় জুড়ে মিষ্টি বিতরণ করব আনন্দয় আনন্দয় আনন্দয়। তাহলে রাজনীতিটা এই টাক মাথার থেকে শেখার দরকার আছে। যদি বলেন কেন, আজকে ভাঙড়ের বুকে মানুষ যে অত্যাচারিত হয়েছিল টিএমসি মানে 2021-এর আগে, সেখান থেকে যে মানুষ খোলামোলা নিঃশ্বাস নিতে পারছে ভাঙড়ের বুকে, তাতে করে স্রেফ ভাইজানের জন্য। আর ভাঙড়ের মানুষ ভাইজানকে পাশে পেয়ে খুব খুশি। ভাঙড়ের মানুষ আগামী যে 26-এ ইলেকশনটা আসছে, মন খুলে ভাইজানকে ভাঙড়ে সমর্থন করবে, এটা আমরা জানি। চাকমাথায় শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার ক্যানিংপুরের বিধায়ক, তিনি সংবর্ধনা দিয়েছেন, আপনাকে কি দিয়েছেন? আমি ওখানে অবশ্য উপস্থিত ছিলাম না, তবে শুনে আমার কথাটা ভালো লেগেছে যে টাকমাথা যাদের আছে তাদেরকে ও বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান বলে স্বীকার করেছে। এই কারণে ওকে বলি যে রাজনীতিটা শিখতে হলে আমাদের কাছ থেকে, বয়স্ক লোকের কাছ থেকে, টাকমাথাদের কাছ থেকে ওর মানে শেখা উচিত, কিভাবে বলতে হবে কথা, মানে কিভাবে রাজনীতি করতে হবে শেখা উচিত ওর কাছ। 2026-এ সায়নী বলছে খেলা হবে ভাঙড়ে। খেলা তো অলরেডি আইএসএফ করবে, খেলা শুরু করেছে ওরা, শেষ করবে আইএসএফ। ভাঙড় আইএসএফের আছে, থাকবে, ছিল, থাকবে। কিন্তু গতকাল দেখলাম যে বোলেরহাটে মমিনুলের হাত ধরে কিছু আইএসএফ ছেড়ে কেউ যায় না, একটা কর্মী যায় না। আইএসএফের অত মাথায় ব্যথা হয়নি, আর এরা কোনো দুর্নীতির সাথে জড়িত না। এরা মানে একেবারে 100% ছাচ্চা, এদের কোনো ভয় নেই। শুধু ভাইজান থাকলে, সামনে থাকলে আইএসএফ মাথা গরম করে ভাইজানের সাথে থাকবে। 2021 সালে পর থেকে ইতিমধ্যেই ভাঙড়ে তৃণমূল 2-1 গোলে কিন্তু জিতে রয়েছে। কেন বলছি এটা? 2021 সালে নওশাদ সিদ্দিকী জিতেছিল, আইএসএফ গোল দিতে পেরেছিল, কিন্তু পঞ্চায়েতে এবং লোকসভায় আপনাদেরকে একদম 2 গোল দিয়ে দিয়েছে পরপর। না, 26-এ বিধানসভায় বলছে একদম দিয়ে 3-1 করবো। তবে শোনেন, 2026 যেটা আসছে সামনে, এই 2026-এ মানে ওদেরকে শিখিয়ে দেবে ভাঙড় থেকে আইএসএফ, ওদের শিখিয়ে দেবে, এটা আমরা বলতে পারি। ভাঙড়ের মানুষের কাছে মুখে কেউ পারে না। হ্যাঁ, না না, মুখে আমরা কাজ করেও দেখিয়েছি, লড়াইটা কিভাবে করতে হয় ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে। ক্যানিং থেকে এখানে এসে যে মোস্তানিও করে ভাঙড়, আজকে ভালো করে ভাববেন, আপনারা একটা কথা ভাববেন, এই আব্বাস একজনকে শুধু নিয়েছে, আর আরাবুল যে পার্টিটাকে টিএমসি পার্টি ভাঙড়ে জন্ম দিয়েছে, তাকে বসিয়ে দিয়ে একটা ব্যক্তিকে স্বাগত জানাচ্ছে, ফুলের মালা দিচ্ছে ওর গলায়, অথচ মানে টিএমসিকে বসিয়ে দিয়েছে আরাবুলির মতন লোকের। তাতে করে বোঝা যায় ইনি আরাবুল থাকলে ওর একটু অসুবিধা হয়ে যাবে, লুটিপিটে খাবার নানান রকম আছে, জমি ব্যাপার আছে, সেই কারণে একে সরিয়ে দিয়ে ও কিছু নামটাম কিনতে চাইছে, আরও শিরোনামে আসতে চাইছে। অ্যাকচুয়ালি আইএসএফ শওকতের 10 পয়সাও মূল্য দেয় না, এটা আমরা বলতে পারি। তারা তো বলছে যে আরাবুল তো আইএসএফকে সহযোগিতা করেছে। ওটা ওরা বলতে পারে, আমরা কোনোদিন বলবো না, আর আমরা এটা কোনোদিন ভাববো না। আর আমাদের মোট কথা, টিএমসির কোনো লিডার, কোনো নেতাদের আমরা মানে সহযোগিতা নিতে চাই না। ভাইজান দাঁড়িয়ে থাকলে আমরা ঠিক আছি, ভাইজান হয়তো আমরা সব হয়। এই যে শওকত মোল্লার বিরুদ্ধে বলছেন, কোথাও ভয় লাগছে না? তিনি একজন এমএলএ। হ্যাঁ, এমএলএ, ভয় লাগবে কেন? সত্যি কথা বলবো তো ভয় কি? শওকত মোল্লা আজকে যে ভাঙড়ে এতগুলো খুন খারাপ হলো, এর আগে হয়নি, শওকত মোল্লা আসার পর থেকেই হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যারা অবজারভার আছে বিধায়করা, তাদের কোর কমিটি রাখা হয়েছে তৃণমূলে। ইতিমধ্যে আমরা দেখছি যে ভাঙড়ের কোর কমিটি অবজারভার শওকত মোল্লা, কিন্তু কোর কমিটি থেকে শওকত মোল্লার নাম বাদ দেওয়া হয়েছে। সেটা ওদের পার্টির ব্যাপার, আমরা ওটা বলতে পারবো না। ওটা ওরা যেভাবে নিয়ে যাবে সেটা ওদের ম্যাটার, আমাদের কোনো এতে নাক গলাবার জায়গা নেই। তবে হ্যাঁ, মানুষের স্বার্থে যখন অপরাধমূল্য কথা হবে, অন্যায়ভাবে কথা হবে, অবিচারী হবে, তখন আমরা তার প্রতিবাদ করব। ভাইজানের সাথে থেকে, ভাইজানের সঙ্গে থেকে আমরা প্রতিবাদ করব, এটাই আমাদের কাজ। শওকত মোল্লা তো চ্যালেঞ্জ করছে ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে জিতবে। সেটা দেখা যাবে পরে, ওর আছেটা কি ভাঙড়ে। আজকে যারা টিএমসি এনেছিল তারা সব আইএসএফ, অলরেডি ভাঙড়ে কিছুই নেই ওদের, টিএমসি বলে নেই, নেই, না হবে। আপনারা ওই যে গাছে ডাব খেতে গেলে গাছে উঠতে হলে তো কিনে খেতে হয়, আপনারা কোনোটাই করবেন না, বলবে ডাব খাবো, তাহলে কি করে হবে? সেটা ভাঙড় তো দেখিয়ে দিয়েছে, ভাঙড়ের মানুষটা লড়াই করে। আপনারা বললেন পঞ্চায়েতে আমরা জিতে যাবো, তাই জেতার রেজাল্ট বেরোনোর আগে আপনারা শোনেন, এখানে আমি বলছি, শোনেন, আমাদের দেখেছিলেন আশা করি ভোট গণনার সময় কিভাবে আমাদের উপরে জুলুম করেছে।
একাধিক মানে আমাদের জুলুম মানে খুবই জুলুম করেছে। আর একটা কথা, এই যে অফার টফার দিয়ে যায় মানে ঘর দরজা দিচ্ছে, এই যে ঘর দিচ্ছে, এত দুর্বল ওরা হয়ে গেছে। একটা গরিব মানুষ যে সেদিন কোথায় জানো ঘর ভেঙে দিয়েছে, বাসন্তী ঘর ভেঙে দিয়েছে। মানে গরিব মানুষের উপরে সবসময় ওদের টার্গেট, যে আইসেফ করছো, ওরা গরিব মানুষের উপরে একটা মানে ভাই লোকের কিছু বলবে না, গরিব গুর্গোর উপরেই ওরা সবসময় অ্যাটাক করবে, তছনছ করবে, ভাঙচুর করবে, এই ওদের কাজ। এটা শুধু ভাঙড়ের মানুষ না, পুরো বাংলার মানুষ দেখছে ওদের কাণ্ড কারখানাটা। আপনারা বলছেন যে আমাদের উপরে অত্যাচার করেছে পঞ্চায়েতে, তো সেই অত্যাচার বিধানসভায় করবেন, তাহলে তো আপনারা তো আর পাত্তা পাবেন না। তবে আমাদের তখন একটু ভুল ছিল, আমাদের পয়েন্টটা ধরতে পারিনি। আশা করি আগামী যে দিন আসছে ওই ভুলটা আমাদের আর হবে না, আমরা দাঁড়িয়ে থেকেই আমরা হাসিল করে নেব। এই যে ডাক মাথা শওকত মোল্লা যদি আপনাকে ডাকে যে আপনি আসুন, এই আমাদের ভিডিও দেখার পরে যদি ডাকে সংবর্ধনা দেয়, আপনি যাবেন? শওকত মোল্লা ডাকলে আমি যাবো কেন? কেন যাবেন না? কেন যাবো কেন? ও গেলে তো বলবে যে আমাদের সাথে থাকো, এই থাকো, এই থাকো। আমরা তো সমাজ পরিবর্তন করার জন্য এসেছি, সমাজকে পরিবর্তন করার জন্য এসেছি। আর বাংলা আজকে ভাইজানকে দেখে একটাই কথা বলছে, কবিতার মাধ্যমে, शायरीर माध्यमे बोलছে, समाज को परिवर्तन करने के लिए हम सबको लीडर बनना पड़ेगा, फिर एक अंधेरे में नूर आएगा, तू अगर शैतान है तो भाईजान जरूर आएगा। আপনারা বলছেন যে সমাজ পরিবর্তন করার জন্য আমরা এসেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ যারা বর্তমানে নেতা নেত্রী এবং পঞ্চায়েত প্রতিনিধি জনপ্রতিনিধি হচ্ছে, তারা নিজেদের পরিবর্তন করতে হচ্ছে। ইতিমধ্যে আসমা সহ ভাঙড়ের বেশ কয়েকজন তৃণমূলে জয়েন করেছেন। আসমা আর উস্তিতে 5 জন, উস্তি জানেন তো, বলেন। এই উস্তিতে 5 জন, ডায়মন্ড হাওড়ারে উস্তিতে 5 জন পঞ্চায়েতে যেতে তারা সবাই তৃণমূলে জয়েন করে। এখন অভিযোগ আসছে যে তারা তৃণমূলে জয়েন করার পরে তাদের নিজেরা এবং তাদের আত্মীয় স্বজনদের ঘর, সরকারি সুযোগ সুবিধাগুলো বেশি বেশি করে পাচ্ছে। এই লোভ লালসা যাদের মধ্যে আছে তাদের একটু আধটু করে টোপ দিচ্ছে আর তারা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে মানুষের স্বার্থে রাজনীতি করা, মানুষের সাথে লড়াই করা, দাঁড়িয়ে থাকা, তো সেরকম লোক খুব কমই পাওয়া যায়। যাদের মধ্যে লোভ লালসা আছে তারা যাচ্ছে, টাকার অভাবে, না হলে ভয়ভূত দেখিয়ে নানান রকম চক্রান্তভাবে যাবে। তবে ওদের সাথে থাকলেও আমার তো মনে হয় যারা আইএসএফকে ভোট দিয়েছে তারা অন্য কারো ভোট দেবে না। 2026-এ শওকত মোল্লা যদি ভাঙড় থেকে দাঁড়ায়, আমরা চাইছি শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াক, উনি ক্যান্ডিডেট হোক, ও যেদিন ঘোষণা দেবে আমরা ভাঙড় জুড়ে মিষ্টি বিতরণ করব। আনন্দয়। অন ক্যামেরা চ্যালেঞ্জ। হ্যাঁ, অন ক্যামেরায় বলছি। কেন বলছি? ভাঙড়ের মানুষ কাকে রাখবে না রাখবে ও সব মানে ওরা এরাদা করে নিয়েছে। লড়াই ভাঙড়ের মানুষ আগামী 26-এ দেবে, তাহলে এটাই বল। বিধানসভায় কি ভাঙড় আপনারা ধরে রাখবেন? অবশ্যই ধরে রাখবো। কি ছাই ফাই দিয়ে ধরবেন না? না, একদম মানে ধরে রাখবো, মানে মানুষের মন জয় করে নেবো আমরা। মানুষকে মন জয় করে আমরা জিতবো, এই একটা। কাউকে বড় কথা বলে না, কাউকে মারধর করে না, কারুর অ্যাটাক করেও না, ভালোবাসা দিয়ে। ভাইজান ভালোবাসায় আজকে দেখলেন না যে রক্তদান শিবির হলো, আমার তো মনে হয় ভারতবর্ষের রেকর্ড, বুঝলে না? এত মানুষ যে রক্ত দিচ্ছে, মানে মন খুলে দিল খুলে, শুধু ভাইজানের ডেকে, মানে ভাইজানের ডাকে। বিক্রি করছে নওশাদ ভাইয়ের পার্টি। ওটা ওদের, শোনেন, ওদের বলতে তার আর বাধা হয় না, আর আমরা তো ওর মুখ চেপে রাখতে পারবো না। বলুক, তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। আরাবুলও বলেছে, এখন শওকত মোল্লা বলবে তো। শোনে না, ওই টিএমসি জায়গাগুলো তৈরি করে দিয়েছিলাম আমাদের মতন লোক, এই টিএমসি জায়গাগুলো করে দিয়েছিলাম। ওরাই আজকে ধরে এলো কোন জায়গায় আছে আপনারা জানেন, কোন জায়গায় ওরা আছে আপনারা জানেন। টিএমসি আগে টিএমসি করতেন? হ্যাঁ, আমি টিএমসি করতাম, তো টিএমসি লড়াই করে নিয়ে এসেছিলাম। টিএমসি বর্তমানে যা অন্যায় অত্যাচার, ভালো মানুষ পেয়েছি। বাংলার মানুষ আজকে বলছে, ইক্স মেরা মজাব হ্যায়, মোহব্বত মেরি ইমান, चाहे तुम कुछ भी समझो मुझसे, मैं तो यही कहती रहूँगा, मेरी जान है मेरी भाईजान। ये বাংলার মানুষ বলছে, শুধু আমি একা বলছি না। আরাবুল ইসলাম কি আপনাদের দলের সাথে যোগাযোগ রাখছে? ও যদি যোগাযোগ রাখতে চায়, আইএসএফ ওকেই পাত্তা দেবে না। এর থেকে আর কি বলবো বলেন? আইএসএফই পাত্তা দেবে না, বেরিয়ে যা। কোনো দুর্নীতি লোক, নোংরা লোক আইএসএফে ঠাঁই পাবে না। আইএসএফে যারা থাকবে তারা একদম সাচ্চা ইমানদার থাকতে হবে। আইএসএফের এই পর্যন্ত 2021 থেকে একটা আইএসএফের নামে, লিডারদের নামে আপনারা একটা পয়েন্ট বার করতে পারবে, ভুল পয়েন্ট, যে এই দুর্নীতি করেছে, কি এর ঘর ভেঙেছে, কি ওর গালে চড় মেরেছে, প্রমাণ করতে পারবেন? আপনারা তো মিডিয়া, আপনারা সব জানেন, ভালো করে বুঝবেন। ভাইজান আছে বলে ভাঙড়ের মানুষ আজকে শান্তিতে আছে, না হলে ওরা যদি
এই 4 বছর থাকতো তা ভাঙড়ের মানুষের মাথায় পা দিয়ে ওরা বেড়াতো, এটুকুনি বলতে পারি। বেশ, আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মোল্লা।